হ্যালো, গুড মর্নিং সবাইকে। এই দেখো, আমার না কি হয়েছে, সকাল সকাল ভীষণ ঘুম ভেঙে যায়। কারণ এভরিডে মর্নিং স্কুল হয়, তো অনেক সকালে আমাকে উঠতে হয়। এবার ছুটির দিনগুলো কি হয়, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। এবার কি করব, আমি একটু ছাদে আসি, এই চালে ওই চালে পাখিরা বসে থাকে। এবার ওদেরকে একটু খাবার দিতে আমি সকালবেলা আসি। আর আসার পর দেখো, আমি দেখছি আমার নতুন যে কাটিং করা গাছটা ছিল, সেই গাছটায় কিন্তু কি সুন্দর ফুল দিয়ে দিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কি ভালো লাগছে না দেখো, ব্রোগনভিলিয়া গাছটা। এই সদ্য আমি কদিন আগে গাছটাকে বসিয়েছি। আর দেখো, গাছের গোড়ায় এত শাক হয়েছে যে কিনা গাছটাকে পুরো একদম খারাপ করে দিচ্ছে। কারণ একদমই গোড়ায় এই ঘাসটা যদি পরিষ্কার করে না দিই, এতে কি হবে গাছের, কারণ গাছটা খুবই ছোট না, গাছটা চাপা পড়ে যাবে। এবার দেখো, কাটিংটা আমি একদম এইটুখানি একটা কাটিং বসিয়েছিলাম বোগনভিলিয়া। আর সত্যি কথা কি বলো তো, আমি যে গাছটার কাটিংটা বসিয়েছিলাম, আমি দেখছি কাটিংটার ফুলের কালারটা না একটু চেঞ্জ হয়েছে। হয়তো এরকমই হয়। আর কি ভালো লাগছে দেখো, এক থোকা ব্রোগনভিলিয়া। আর কালারটা দেখো কি মিষ্টি, এটা ঠিক মানে না ডার্ক, আর ডার্ক আমার কাছে অনেক আছে, আর এটা একটু লাইট। দেখো ভালো লাগছে না, দুপাশে দুটো ডাল গেছে, একটা ছোট্ট, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কতটুকু একটা ডাল আমি কেটে বসিয়েছিলাম। আর সেখান থেকে দেখো অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। আর এই বাবা, তার মধ্যে দেখো একটা কাঠপিঁপড়েও এসেছে। কাঠপিঁপড়ে কিন্তু কামড়ালে মারাত্মক। যেমন মানুষের জন্য ডেঞ্জারাস, তেমন কিন্তু গাছের জন্য খারাপ। কারণ এই না, গাছের পাতাগুলোকে খারাপ করে দেয়। পিঁপড়ে যদি একবার গাছের গোড়ায় হয়ে যায়, তার মানে আমি কাটিংটাকে করে আমি এতদিন ছাওয়াতেই রেখেছিলাম। কারণ ঝড় বৃষ্টি এগুলো হয়, তো আর কাটিংয়ে কী হয়, মাটিটা অনেকটা ঢুকে যায় বৃষ্টির জল পড়লে, ওই জন্য ছাওয়াই রেখেছিলাম। এখন দেখছি ফুল এসে গেছে, এখন এবার এটাকে রোদে রাখার পালা। কি বলো তো, একটু একটু যত্ন যদি করি না, এরকম সুন্দর সুন্দর ফুল আর ফল পাওয়া যায়। আর কি বলো তো, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গাছেরও অনেক ক্ষতি হয়েছে। আমি সকালবেলা উঠে যখন দেখলাম না, আমার সত্যি মনটা খারাপ হয়ে যায়। কারণ বৃষ্টির জল পড়লে না, ফুলের সাইজটা খুব একটা বড় হয় না। আমার গাছ ভর্তি কুড়ি রয়েছে, কিন্তু কিছু কিছু ফুল দেখো একদম ছোট হয়ে রয়েছে। তাই মনটা একটু খারাপ হয়। আবার এরকম সুন্দর সুন্দর জিনিস দেখলে না, অসম্ভব ভালো লাগে। তাই তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আমার মতো এরকম গাছ এর নেশা তৈরি করো। কারণ গাছ বানানো না একটা নেশা। তুমি সব নেশাই ছাড়াতে পারবে, গাছের নেশাও ছাড়াতে পারবে, কিন্তু আমার মনে হয় একটু কস্টলি হবে ছাড়ানো। কেন বলো তো, কারণ মনের ওপরে প্রভাব পড়ে, তাই না? আর আমি যতটুকু জানি, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যে যারা গাছ প্রেমী হয়, তারা না মানে গাছ দেখলেই হামলে পড়ে। তাদেরকে ছাড়ানো একটুখানি কষ্টকরই হতে পারে। তাই জন্য যাই হোক, গাছ রাখা খুব ভালো, মনের শান্তি লাগে, আর একটা সময় কাটানোর জায়গা। আর তোমরাও এরকম সুন্দর সুন্দর গাছ বসিও আর আমাকে দেখিও। বাই।